আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার লাস্ট ব্লগে আপনারা দেখেছেন আমাদের এখানে স্নো পড়েছে, তো তার পুরো যেই ভিডিওটা সেটা আমি শেষ করিনি। আজকে হচ্ছে বাকিটা আর কি শেষ করব এই ভিডিওতে। আশা করি সবাই পুরোটা দেখবেন, সবার ভালো লাগবে। তো স্নোতে শাড়ি পরে ছবি তোলা এটা আমরা আসলে খুবই কমন, সবাই করে, কিন্তু আমার কখনো করা হয়নি। বরং আমি যেই আগে যেখানে ছিলাম ক্যান্সাসে, সেখানে অনেক স্নো পড়তো, কিন্তু তবুও কখনো করা হয়নি। কারণ হচ্ছে আমার বাবু এত ছোট ছিল, আমি আর কি সাহস করতে পারিনি। তো এইবার যখন আমি দেখলাম যে এখানে এই টেনেসিতে আসার পরে স্নো পড়েছে, মনে হচ্ছে যে এটার মানে এর থেকে বেস্ট আর হয় না। আই মিন, এর থেকে ভালো চান্স হয়তো আমি আর পাবো না। আর স্নোয়ের কারণে সেদিন আমার হাজব্যান্ডের হোম অফিস ছিল, ছবি তো আসলে একা একা তোলা সম্ভব না। তো এইটা আরেকটা সুযোগ ছিল যে ওকে নিয়ে আর বাবুকে নিয়ে বের হয়ে পড়ার। তো আমার বাবু খুবই এনজয় করেছে, মাশাল্লাহ। সে আরও অনেক সময় থাকতে চেয়েছে, কিন্তু আসলে এত সময় মানে আমরা একদম ফ্রিজ হয়ে যাচ্ছিলাম। এটা আসলেই পসিবল না, কারণ আমাদের তো আসলে স্নো প্রুফ যেই জিনিসগুলো, যেই ড্রেস বা মানে বুট, আমাদের তো আসলে সেগুলো নেই। আমরা সেভাবে প্রিপারেশন নিয়ে আসিনি। তো আমার ছেলেরও দেখা গেছে যে প্যান্ট প্লাস ওর শু ভিজে গিয়েছিল, কারণ আহ, এগুলো তো আসলে মানে স্নো প্রুফ বা ওয়াটার প্রুফ না। আমরা খুব সম্ভবত সব মিলে 20 মিনিটসের মতো ছিলাম। মানে ছবির পোজ দিতে যেয়ে একদম মানে নাক দিয়ে সর্দি বের হয়ে কি যে অবস্থা! আমি জানি না এত পোজ মানুষ কিভাবে দিয়ে ছবি, মানে এত পোজ দিয়ে মানুষ কিভাবে ছবি তুলে। আমি তো একেবারেই পারিনি। প্লাস আমার হাত এই যে একদম মানে এত, আমি একদমই ফিল করতে পারছিলাম না কিছু। আমার হাত থেকে কখন যে আমার যে মানে এঙ্গেজমেন্ট রিং সেটা পড়ে গিয়েছে, আমি আসলে টেরই পাইনি, এরকম অবস্থা। যাই হোক, ভালো লেগেছে। আর ছবিগুলো আসলে খুবই ভালো এসেছিল, কারণ হচ্ছে আমি লাল শাড়ি পরেছি। আমার খুব ইচ্ছে ছিল যে আমি স্নোতে লাল শাড়ি পরবো। আর নীল শাড়ি পরারও ইচ্ছা ছিল, বাট আমার ওইরকম পারফেক্ট মানে আমি আগে পরিনি, এরকম নীল শাড়ি নেই বা ছিল না আর কি। তো এই জন্য এই লালটাই পরলাম। আর আমি এটা রিসেন্টলি এক আপুর কাছ থেকে গিফটও পেয়েছি, তাই আমি এই সুযোগে পরে ফেলেছি। আপুকে অনেক অনেক ধন্যবাদ শাড়িটা, খুব সুন্দর শাড়িটা আমাকে গিফট করার জন্য। আমার এটা বারবার মনে হয় যে একটা মানুষ মানুষ মানে মানুষকে কতটা ভালোবাসলে বা সে আসলে কেমন মানসিকতার মানুষ হলে তার কালেকশন থেকে একটা শাড়ি গিফট করে দিতে পারে আরেকজনকে। তো আপুকে অনেক ধন্যবাদ আবারও। তো অনেক অনেক ভালো লেগেছে। তারপর বাসায় এসে যেটা হয় এরকম ওয়েদারে খিচুড়ি রান্না করেছি। আমার আগের দিনের আর কি একটু বিফ ছিল এক্সট্রা, তো সেটা দিয়ে আর কি বিফ ভুনা খিচুড়ি যেটা সেটা করে ফেলেছি। খুবই মজা হয়েছিল। ইজি একদম একটা রেসিপি, কারণ বিফটা যেহেতু অলরেডি রেডি করা, সো তেমন কোনো ঝামেলা হয়নি। আর এই তো আমার আজকের ব্লগ। আমি তো আসলে খুব একটা ব্লগ এখন আর করছি না। আসলে ভালো লাগে না, কেমন জানি আলসেমি লাগে। আর এটা তো আসলে আমি রেগুলার কিছু করি না। এটা আমার জাস্ট একটা মানে শখ। আমার ভালো লাগে মাঝে মাঝে একটু ভিডিও করি, আপলোড দেই, সবার সাথে শেয়ার করি, ভালো লাগে, এই এতটুকুই। আমি রেগুলার ব্লগার না একেবারেই। আর এই তো পাশে দেখতে পেয়েছেন আমি আমার ছেলের জন্য একটু করেছি, এটা ঝাল ছাড়া। আমার ছেলে একেবারেই খিচুড়ি পছন্দ করে না, মানে ও কোনো মিক্সড খাবার সে পছন্দ করে না। মানে ভাতের সাথে যদি আপনি মুরগি মিক্স করে ওকে দেন সেটাও সে খাবে না। মুরগিটা আলাদা আর ভাতটা আলাদা। মানে ও সবসময় বলে আমি শুধু ভাত খাবো, শুধু ভাত, মানে অলওয়েজ শুধু সাদা ভাত সে আর কি খায়। এখন পর্যন্ত তাই কোনো চেঞ্জ হয়নি, জানি না এটা কতদিন পর্যন্ত এরকম চলবে। যাই হোক, উপরে একটু ঘি দিয়ে দিয়েছি, তাহলে খুব ভালো লাগে খেতে। আর এই তো আমার খিচুড়ি একদম রেডি হয়ে গিয়েছে। আমার খিচুড়ি এত বেশি ভালো লাগে, আমার মাঝে মাঝে মনে হয় যে সপ্তাহে একদিন খিচুড়ি না খেলে আমার মনে হয় হয় না। আমি প্রায়ই খিচুড়ি রান্না করি, কিন্তু আমার ছেলের জন্য আমি খুব শান্তি করে আসলে খেতে পারি না, কারণ ওর জন্য দেখা যায় আমার কিছু না কিছু একটা করাই লাগে, কারণ ও তো খিচুড়ি খায় না। তো আজকে আর কিছু করতে ইচ্ছা করেনি, ওর জন্য আমি খিচুড়ি করেছি। একবেলা যদি একটু খায় কোনো রকম, রাতের জন্য আবার অন্য কিছু একটা ব্যবস্থা করা যাবে, সেই আশা নিয়ে আর কি করেছি।
আপনারাও কি আমার মতো বৃষ্টি বা মেঘলা বা স্নো এরকম ওয়েদারে খিচুড়ি রান্না করেন কিনা? আমি জানি না। আমার সবসময় ইচ্ছে করে এরকম ওয়েদারে খিচুড়ি করতে। আর এই তো এই ফ্যামিলিটাই কিছুক্ষণ আগে একটা ছোট স্নোম্যান দেখেছিলাম। ওরা বানিয়েছে আর এই যে এখন একটা বড় একটা বানাচ্ছে। আর ওদের ভিডিও আমি এর আগে একটা ভিডিওতে আমার যে আগের যে ব্লগ ছিল লাস্ট সেটাতে আমি শেয়ার করেছিলাম। ওরা খুব এনজয় করেছে। তো ওদের দেখে আমি আসলে আরও মোটিভেটেড হয়ে এরপরে নিচে নেমেছিলাম শাড়ি পরে যে আজকে ছবি তুলবো এরকম। আর এই তো আমাদের বাসার সামনে থেকে আর কি একটু পাহাড়ি আর কি জায়গাতে স্নো পড়েছে, তো ভালো লাগছে দেখতে, তাই ভাবলাম একটু রেকর্ড করি। আর এই তো খুব সুন্দর লাগছিল, বাট এই স্নোটা আসলে খুব বেশি সময় থাকেনি, গলে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে অনেকটা গলে গিয়েছে। এই যে ভেঙেও গিয়েছে, আসলে গলে ভেঙে গিয়েছে। এই যে স্নোম্যানটা ওরা বানিয়েছিল, এটা মনে হয় তার 1-2 ঘন্টা পরে, ওরা যখন স্নোম্যানটা বানিয়েছে তার 1-2 ঘন্টা পরের এটা ভিডিও। তো আজকের ব্লগ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে আমার মতো খিচুড়ি খাবেন সুযোগ পেলেই। আল্লাহ হাফেজ।